ম্যান ভার্সেস ওয়াইল্ড দেশি ব্রিগেড গার্লসে আমরা নতুন একটা সংগ্রাম উন্মোচিত করতে যাচ্ছি, সেটা হচ্ছে হাই এভরিওয়ান, দিস ইজ সাদমান শাকিব। ম্যান ভার্সেস ওয়াইল্ড দেশি ব্রিগেড গার্লসে আপনাদের সবাইকে স্বাগতম। এই গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে নৌকা পার হয় এবং নৌকা পার হতে হয়। তো এটা কাকার সাথে আমি চেষ্টা করতেছি। আপনারা কি দুধ নাকি বিক্রি করবেন? সিয়াম বলো, আজকে আমি কই যাচ্ছি? চিতুলিয়া। উই আর দেশি ব্রিগেড। ও ইয়েস। প্রকৃতির আসল সৌন্দর্য কোথায় লুকাইতে আছে জানেন? এই যে গ্রাম বাংলাগুলোতে। তো আমরা যাচ্ছি চরঙ্গারুতে, আমার সাথে আছে সাদমান শাকিব, দ্য লেজেন্ডারি বস। দেখো রাস্তাটা কতটা সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আপনি এখানে বিয়ে করেছেন? বিয়ে করবো এখানে? স্যার কি বলো, মেয়ে ভালো আছে তাই? স্যার আজকে আমাদের কপাল এতটাই খারাপ যে বলার বাইরে। কারণ আমরা প্রায় 3টা গ্রাম ঘুরে এখানে আসছি। আসলে আমরা এত ঘুরতেছি যে এত চেষ্টা করছি একটা ভালো জায়গা লোকেশন ঘোরার জন্য, আমরা খুঁজেই পাচ্ছি না। 3টা গ্রাম ঘুরছি, 2-3 ঘন্টা পার করছি, তাও হেঁটে একটা অটো নিয়ে আমরা 2টা গ্রাম পার করছি হেঁটে। আর এখানে আসছি তাও আরো 3টা গ্রাম পার করে। তারপর পাশ থেকে ওই গ্রাম থেকে এই গ্রামে আসার কোনো ব্রিজ নেই বা কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তা হচ্ছে এই নৌকা করে পার হয়। এবং নৌকাটা দেখুন কিভাবে পার হয়। আমরা আজকে এই নতুন সংগ্রামে আমরাও যুক্ত হতে পেরেছি। আজকে তো আমরা প্রথমবার এরকম যুক্ত হতে পারলাম। আর এই কাকারা প্রতিদিন শতবার যাতে কাকা আমি যাই হোক, অনেক ভালো লাগছে। সিয়াম, তোমার কি অনুভূতি বলো? আমার অনুভূতি তো অসাধারণ আসলেই। আর এই যে বুদ্ধিটা, এটা পুরোপুরি হচ্ছে সিয়ামের। ওকে আমি বললাম তো আসলে অনেক ভালো লাগছে আসলে এরকম ধরে ধরে পার হওয়া। আসলে অসাধারণ একটা অনুভূতি। আচ্ছা, আপনারা এই পাশে বাসের সাথে অবশেষে গ্রামে পৌঁছে আসলাম। কি পচেটাপ্তি না, পুরাতন টিপি নাম খেলে আপনি টিপি যেটা। ওকে, তো আমরা এখন নামলাম। কত দেওয়া লাগে? না তোমরা যত আরে কাকা না আমরা কিছু দিতে হবে না, দিলে তো আমাদের ভালোবাসা। আসো। ওকে, অবশেষে আমরা পুরাতন টেপরি গ্রামে প্রবেশ করলাম, নদীর এই পারে। তো অনেক ভালো লাগছে, দেখুন গ্রামটা আসলে কতটা সুন্দর। আমরা আসলে যে গ্রামে আসছি, এখান থেকে যে কিভাবে বের হবো সেই রাস্তাটা আসলে আমরা ভুলে গেছি। অর্থাৎ যে রাস্তা আছে সেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা আপনার যে 50 টাকা বিক্রি করেন, এমনি কিনতে গেলে কত করে লাগে? 60 টাকা। ও আচ্ছা। আর পেছনে যে বাড়িটা এরকম, এটা কিন্তু চৌধুরী সাহেবের। কোন চৌধুরী সাহেব? রফিক চৌধুরী। যদি প্রেম করতে হয় চৌধুরী সাহেবের মেয়েকে করতে হবে, বুঝছো? প্রেম করতে হলে যে বাড়িটা রফিক চৌধুরী মতো মানুষদের মেয়ে প্রেম করতে হবে, বুঝছো? কোনো মেয়েকে তো আমি যদি জীবনে প্রেম করি বা বিয়ে করি, অবশ্যই এই রফিক সাহেবের মতো যাদের এরকম বাড়ি আছে। ধীরে ধীরে চৌধুরী সাহেবের বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। যোগ্য নেই বলে চৌধুরী সাহেব আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই আমরা চলে যাচ্ছি। এই কষ্ট কই রাখবো বলো? এই কষ্ট রফিক সিয়াম এরকম যেন গর্বিত রফিক চৌধুরীর মতো যেন আমি গর্বিত শ্বশুর পাই, আর রফিক চৌধুরী যেন আমার মতো একজন গর্বিত বেকার পাই। সিয়াম, তোমার কি কেমন লাগছে বলো? ভালোই লাগছে, কিন্তু আজকে আমাদের অনেক হাঁটতে হয়েছে, মানে এত ঘুরতে মনে করলাম, তবে অনেক মজা পাচ্ছে, তাই না? অবশেষে আমরা তালগাছি ব্রিজে পৌঁছে গেলাম। তো তালগাছি থেকে আমরা মূলত বাসায় ফেরত যাব। তো দেখুন আসলে কতটা সুন্দর, আসলে যেমনি আবহাওয়াটা অনেক সুন্দর, তাই না? তো আজকে আমাদের জার্নি এতটুকু পর্যন্তই। সন্ধ্যা হয়ে গেছে, গধূলি লগ্নে এখন আমাদের বাসা ফেরা পালা নাকি? সিয়াম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। এর সাথে আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিয়াম সবাইকে শুভকামনা জানাও। ওকে, কারণ সিয়াম হচ্ছে আমাদের নতুন টিমমেট। এখন সিয়াম এবং আমাকে সবসময় আপনারা দেখতে পারেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।